আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আমরা হচ্ছে লাইভ ক্লাসে চলে এসেছি, ফ্রি লাইভ ক্লাস। আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিনের মধ্যেই 45তম বিসিএস শেষ করলাম। এখন আমরা 46তম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো আপনাদেরকে বরাবরই গত কয়েক বিসিএস থেকে আমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস নিই কিছু শুরুর দিকে, এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আর আপনারা সবাই জানেন যে আমি পেইড ব্যাচ পড়াই, তো সেই দিক থেকে হচ্ছে ফ্রি ক্লাস বা স্পেশাল ব্যাচ কিংবা ফ্রি সার্ভিস সব কিছু আমাদের আছে। আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আজকে আমরা ক্লাসে এসেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলিফ ইসলাম। আপনারা আমাকে একটু লিখবেন যে আপনারা সবাই কেমন আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আপনারা আমাকে একটু লিখবেন আপনারা সবাই কেমন আছেন, একটু লিখেন সবাই। আর আপনাদের দোয়াতে আমি আছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, আমার সাথে সাথে যুক্ত হচ্ছেন অনেকেই, রেসপন্স করছেন, লিখছেন, কমেন্ট করছেন। সবাই একটু রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম। ভালো আপনি? আচ্ছা, আরাবাদ আলী লিখেছে সে কেমন, আমি আর কেমন আছি আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার ভাইয়া অনেকে লিখছেন ভালো আছি। ওকে, তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা সবাই জানেন যে এখন বিসিএস এর যে গতকালকে রেজাল্ট হয়েছে, সবাই অনেকে চিন্তিত আছেন, অনেকে লিখিত প্রিপারেশন নিয়ে শুরু করেছিলেন, অনেকে কনফিউশনে ছিলেন। তো যাক, কালকে চূড়ান্ত হয়েছেন গতকালকে। তো এখন আপনাদেরকে বলে রাখি, একটু বলে পড়া যাচ্ছি, শুরু করছি। পড়ার আগে আমি একটু জাস্ট কথা বলি। দেখেন, এখন যে বিসিএস যে প্রিলি যে অংশটা আছে, এটা টপকন অনেক কঠিন। প্রশ্নের ধারা বলেন, কাটমার্ক বলেন, সব কিছু কিন্তু বাড়ছে। প্রশ্নের ধারাটা অনেক সুন্দর হয়েছে, প্রশ্নের ধারা পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়, খুব স্ট্যান্ডার্ড হয়। মানে ওই টাইপ আগের মতো সহজ প্রশ্ন উঠায় দেয় এমন না, কিছু প্রশ্ন থাকে কঠিন। বাংলা সাহিত্য বলেন, ব্যাকরণ বলেন, প্রশ্ন এই বছর বাংলা সাহিত্যের প্রশ্ন কঠিন ছিল, বাংলা প্রশ্নটা কঠিন ছিল। এবং কাটমার্কস সম্ভবত 117, 18 বা 20 ছিল, ঠিকই হচ্ছে কম তুলনামূলকভাবে। আচ্ছা, তো সব কিছু মিলে আমরা চাচ্ছি যে আমাদের প্রিপারেশনটা যেন একদম একদম শক্ত হয়, শুরু থেকেই প্রিপারেশনটা শক্ত হোক, মজবুত হোক। তাহলে আপনি খুব ভালো করবেন, একটা সময় গিয়ে আপনার অবশ্যই ভালো কিছু হবে। তাহলে আমি শুরু করছি। আপনারা আমাকে একটু লিখবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ জুনায়েদ, তিনি লিখেছেন বাংলার কিং, আপনি দোয়া করবেন, শুক্রিয়া। এরপরে রাফি ভাইয়া, আলোক বইটা কি নাটোরে অ্যাভেলেবল? না, নাটোরে অ্যাভেলেবল না, রকমাইতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেকে নমস্কার জানিয়েছেন, ঠিক আছে। আলিফ ইসলাম তিনি মেনশন করেছে। আপনারা একটু মেনশন করবেন, আর একটু হচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লিখবেন। আমি আবার বলছি, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু লিখবেন। আমরা পড়ানো শুরু করছি। তো আজকের যে ক্লাসটি আছে, আর একটা বিষয় বলে রাখি, যেহেতু আমরা অনেক দিন পরে লাইভ ক্লাসে এসেছি, সুতরাং আপনাদের রেসপন্সটা অনেক বেশি প্রয়োজন। আপনাদের রেসপন্সের ভিত্তিতে আমাদের ক্লাসগুলো ভালো কিছু হওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। অনেক কঠিন কঠিন যে অধ্যায়গুলো আছে, যেমন বাচ্য বলেন, ক্রিয়ার কাল বলেন, সমাস বলেন, কারক বলেন, বা প্রকৃতি প্রত্যয় বলেন, যে কঠিন কঠিন অধ্যায়গুলো আছে, সেগুলো আমরা সবগুলো ফ্রি ক্লাসের মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে আমি এতটুকু, যেহেতু প্রথম এসেছি, আমি অনেক দিন পরে গ্যাপ দিয়ে এসেছি, সুতরাং আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে এই ক্লাসটি আপনাদের ফ্রেন্ডরা দেখবে এবং তারা যুক্ত হবে। আজকের ক্লাসটা সন্ধি নিচ্ছে। আমি কেন সন্ধি নিচ্ছি? আমি মোটামুটি শুরুর দিকে সন্ধি ক্লাসটাই নিয়ে থাকি, কারণ এই সন্ধি দিয়ে বানান শুদ্ধ করা যায়। যেমন 43তম বিসিএস পরীক্ষা আসছিল যে নিচের কোন বানানটি শুদ্ধ, সেখানে শুদ্ধ শব্দ ছিল হচ্ছে মনোকষ্ট। তো মনোকষ্ট শব্দের মধ্যে বিসর্গ হয়, তো এটা ছিল অ্যাকচুয়ালি বিসর্গ সন্ধি আছে, সেই সন্ধি থেকে আসছিল। তো এরকম এই কিছু স্পেলিং বলেন, বা একটা শব্দে কয়টা উপসর্গ আছে, যেমন সমবিভার শব্দে কয়টি উপসর্গ আছে? 4টি উপসর্গ। হ্যাঁ, অনুসন্ধান শব্দে কয়টি উপসর্গ রয়েছে? 2টি উপসর্গ রয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো দেখা যায় যে আমাদের সন্ধি থেকে আসে, মানে অর্থাৎ সন্ধি দিয়েই এগুলো বের করতে হয়। তো আমি আপনাদেরকে এই জন্য যেটা করব, সেটা হচ্ছে আপনাদের ক্লাসগুলো আমি কন্টিনিউ করব। আপনারা দয়া করে আপনারা একটু শেয়ার করবেন সবাই। আমি আপনাদেরকে সবার কাছে চাচ্ছি যে আপনারা রেসপন্সিভ হন। আমি চাচ্ছি যে আপনারা একটু রেসপন্স করেন, আপনাদের রেসপন্সটা খুব প্রয়োজন এই সময়। তাহলে আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করছি আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, আশা করছি আমি।
ঠিক আছে, তাহলে আমি শুরু করছি, ক্লাসটা আমরা শুরু করছি, চলুন আমরা শুরু করি। হ্যাঁ, ইসরাত লিখেছে, তিনি লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে। আফসানা মাসুদ তিনি লিখেছেন স্যার কারাওকে ক্লাস আবার কবে নেবেন, আমি নিব। আচ্ছা, আজগারা তিনি সন্দীপ থেকে যুক্ত হয়েছেন। এরপর নাইমুর রহমান তিনি মেনশন করেছে, থ্যাংক ইউ। অনেকে অনেক জায়গায় যুক্ত হচ্ছে, ময়মনসিংহে যুক্ত হয়েছে, সাদের সকল যুক্ত হয়েছে, ওমর ফারুক যুক্ত হয়েছে রাজবাড়ী থেকে। অনেকে আরাফাত আলী তিনি সাউথ কোরিয়া থেকে, ছোট ভাই আরাফাত, হ্যাঁ চিনছি ধরে। আচ্ছা, নীলুফা জেরিন লিখেছে, সে সিলেট থেকে যুক্ত হয়েছে। এরপর ফিরোজ লিখেছে, সে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছে। অনেকেই অনেক জায়গায় যুক্ত হচ্ছে। অনেকেই লিখেছে হাসান ভাইয়ের ক্লাস অনেক ভালো লাগে, দোয়া করবেন। সাহিত্যের ব্যাচ কবে থেকে শুরু হবে? সাহিত্যের ব্যাচ শুরু করব আমরা, ফ্রি ক্লাস আমরা কন্টিনিউ করি, তারপর সাহিত্যের ক্লাস। তো আজকের ক্লাসটা সন্ধি নিব। সন্ধি আপনারা অনেকে পারেন, যারা পারেন না তারা ক্লাসটা করবেন। আমি আবার বলছি, সন্ধি যারা পারেন না, ভয় লাগে, কঠিন লাগে সন্ধি, বা আপনি শুরু থেকে প্রস্তুতি যাচ্ছেন, আপনারা সবাই জানেন আমি যে অধ্যায় ধরি সে অধ্যায় একদম খুঁটিনাটি থেকে মানে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে সব পড়াই, মানে একদম নিজের মতো করে সুন্দর করে A to Z সব পড়াই। তো সুতরাং আপনাদেরকে আমি বলবো, যারা একদম বিগিনার আছেন, একদম শুরু থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন, শুরু থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন, বিগিনার যারা আছেন, তারা আমার সাথে খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসে পড়েন। আজকে আমি 40 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস দিব। এই সময়টুকু আশা করছি আপনার খুব ভালো সময় কাটবে। আমি আশা করছি মুখে মুখে আপনি আনসার করতে পারবেন, আপনার খুব ভালো সময় কাটবে। তো চলুন আমরা শুরু করছি সন্ধি। তো প্রত্যেকটা অধ্যায় পড়ার পরে আপনাদেরকে আমি বলে রাখি, প্রত্যেকটা অধ্যায় পড়ার আগে আমাদের সেই অধ্যায় সংক্রান্ত কিছু বেসিক কনসেপ্ট আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা, এই সন্ধিটার অর্থটা কি? প্রথম কথা হচ্ছে সন্ধি অর্থ কি, আমরা কেন পড়বো, রাইট? তো সন্ধি অর্থই হচ্ছে মিলন। কি বলেছি বলুন তো? সন্ধি অর্থ হচ্ছে মিলন, কিংবা চুক্তি। কি বলেছি? চুক্তি, কিংবা আমরা বলতে পারি ঐক্য। প্রশ্ন হচ্ছে, এই যে মিলন, এই যে চুক্তি, যে ঐক্য, এটা কিসের চুক্তি, কিসের মিলন, কিসের ঐক্য? এটা হচ্ছে পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনি, আমি পরে দেখাবো, পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে, কিংবা অনেক সময় দেখা যায় বর্ণেরও হয়, তাহলে দুটি ধ্বনির কিংবা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। তাহলে সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য, এটা হচ্ছে সন্ধির অর্থ। তাহলে প্রশ্ন হচ্ছে, সন্ধির অর্থ যদি মিলন, চুক্তি, ঐক্য হয়, তাহলে সন্ধির বিপরীত অর্থ কি? লিখে রাখেন, সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। কি বলেছি? বিচ্ছেদ বা বিগ্রহ। এটা হচ্ছে সন্ধির বিপরীত অর্থ। কি বলেছি? এটা হচ্ছে বিপরীত অর্থ, ঠিক আছে? তাহলে বিপরীতার্থ লিখলাম। তাহলে আপনারা একটু শেয়ার করবেন সবাই, আমাদের খুব ক্লাসটা খুব চমৎকার একটি ক্লাস হবে। আপনারা দয়া করে সবাই একটু শেয়ার করবেন। আমি আবার বলছি, ক্লাসটা একটু সবাই শেয়ার করেন। আশা করছি আজকে ক্লাসটি খুব প্রাণবন্ত হবে, আশা করছি। আমি খুব মন দিয়ে সুন্দর করে আপনাদের মতো করে পড়াবো, আপনারা একটু শেয়ার দিবেন। আমিও আপনাদের সাথে সাথে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করছি। আমার যে পেজ আছে, গ্রুপ আছে, সেখানে আমি একটু শেয়ার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারাও এটি করবেন, রাইট? ওকে, তাহলে আমরা বলছিলাম, তাহলে সন্ধি অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য, এবং সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ, আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবার আসেন যে সন্ধি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন যে সন্ধি অর্থ পড়লাম, বিপরীত অর্থ পড়লাম। এখন সন্ধি যেহেতু ধ্বনির মিলন হয় বা বর্ণের মিলন হয়, যেহেতু ধ্বনি বর্ণ নিয়ে কাজ করে, সেহেতু বাংলা ব্যাকরণের 4টা আলোচ্য বিষয় আছে। কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইংলিশে 4টা অংশ আছে না? ঠিক তেমনি বাংলাও 4টা অংশ আছে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে এই 4টার মধ্যে এই সন্ধি যেহেতু ধ্বনি বর্ণ নিয়ে কাজ করে, সেহেতু এটা বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হবে। কোথায় আলোচিত হবে? ধ্বনিতত্ত্ব আলোচিত হবে। এই কথাটা 18th BCS, কি বলেছি? 18th BCS পরীক্ষায় আসছিল। তাহলে সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, মনে থাকবে। আচ্ছা, এবার আসেন পরীক্ষায়, ওই 18তম BCS পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে সন্ধি কিসের সুবিধা দেয়? তো আনসারটা হচ্ছে, সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। কি বলেছি? সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। আমি আবার বলছি, সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। এটাও কত BCS আসছিল? এটাও 18th BCS পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে সন্ধি, খেয়াল করে দেখেন, আমরা পড়েছি যে ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ, পড়েছি না? ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? তো ঠিক তেমনি পরীক্ষা এটাও আসে বা আসতে দেখা যায় যে সন্ধি কোন ভাষার শব্দ, বা সন্ধি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তো এই জায়গায় আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, মনে রাখবেন যে ব্যাকরণে যতগুলো অধ্যায় আছে, কারক, সমাস, প্রত্যয়, বচন, বাচ্য, উক্তি, সন্ধি, প্রত্যয় যা আছে ব্যাকরণ সহ, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে তৎসম বা সংস্কৃত। ম্যাক্সিমাম না, সব হচ্ছে অটোমেটিক কি হবে? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। কি বলেছি? সবগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে আমরা বলতে পারি সন্ধি হচ্ছে তৎসম কিংবা সংস্কৃত ভাষার
শব্দ। তাহলে সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষা শব্দ। এবার আসেন ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি আমরা পড়েছি, মনে আছে? বিযোগ আকরণ, রাইট? ঠিক তেমনি পরীক্ষা আসতে পারে যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি। মনে রাখবেন সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ হচ্ছে ধি। কি বলেছি? সম যোগ ধি। এটা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ। কি বলেছি? এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তাহলে কি বললাম? সন্ধির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ ধি। এটা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ। এখন আসেন সন্ধির গঠনটা কি, এটা আমাকে জানতে হবে। আমি আবার বলছি সন্ধির গঠন কি, এটা আমাকে জানতে হবে। তো মনে রাখবেন সন্ধির গঠন আমরা পড়েছিলাম ব্যাকরণকে ভাঙলে পাওয়া যায় বি যোগ আ যোগ ক্রি যোগ অন, তাই না? ঠিক তেমনি সন্ধিকে ভাঙলে পাওয়া যায়, আমি আপনাদের কানেক্ট করা দিচ্ছি প্রথম ক্লাস, তাহলে সেম তেমনি সন্ধিকে ভাঙলে পাওয়া যায় সম যোগ ধা যোগ হচ্ছে ই। কি বলেছি? সম যোগ ধা যোগ ই। এটা হচ্ছে সন্ধির গঠন। এটা কি? এটা হচ্ছে সন্ধির গঠন বা প্রকৃতি প্রত্যয় কিংবা বিশ্লেষণ রূপ। তাহলে যেহেতু সন্ধিকে ভাঙলে পাওয়া যায় সম যোগ ধা যোগ ই, সেহেতু আমরা বলতে পারি সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। দেখেন এই যে প্রত্যয়, এইটা হচ্ছে একটা প্রত্যয়, শুধু বলতে পারি সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এটি প্রশ্ন আসা, প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে? সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এবার আসেন বাংলা ব্যাকরণে সন্ধি কোন পদের হয় না, এটাও পরীক্ষা আসছে, পিএসসি পরীক্ষা, চাকরি পরীক্ষায় কয়েকবার আসছে। সন্ধি কোন পদের হয় না, সন্ধি কোন পদের হয় না। এক্ষেত্রে মনে রাখবেন সন্ধি মূলত ক্রিয়াপদ। কি বলেছি? সন্ধি মূলত ক্রিয়াপদ। কি বলেছি? সন্ধি মূলত ক্রিয়াপদ এবং অব্যয় পদের হয় না। কি বলেছি? অব্যয় পদের হয় না। সন্ধি ক্রিয়াপদ এবং অব্যয় পদের সন্ধি হয় না। কি বলেছি? সন্ধি হয় না। তাহলে সন্ধি হচ্ছে ক্রিয়াপদ বা অব্যয় পদের সন্ধি হয় না, রাইট? এখন এই দুটোর মধ্যে আপনারা মনে রাখবেন যেখানে দুটোই অপশন থাকলে কোনটা দিবেন, অনেক সময় দুটোই অপশনে থাকে। এক্ষেত্রে ক্রিয়াপদটা বেস্ট আনসার আর অব্যয়টা হচ্ছে বেটার আনসার, অর্থাৎ আপনি ক্রিয়াপদকে আগে চুজ করবেন, ক্রিয়াপদ না থাকলে আপনি অব্যয় দিবেন। তাহলে ক্রিয়াপদ বা অব্যয় পদের সন্ধি হয় না, এটা হচ্ছে যা বলছি মনে রাখবেন। তাহলে আমরা একটু রিভাইজ করাই ফেলি, আপনারা একটু রিভিশন করে ফেলি, চলুন আমরা রিভাইজ করে ফেলি। তাহলে পরীক্ষায় কি কি আসতে পারে, আমি আবার বলছি পরীক্ষায় কি কি আসতে পারে। তাহলে মনে রাখবেন সন্ধি যদি বলা হয় সন্ধি কোন ভাষার শব্দ, তাহলে আমরা বলবো সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা যদি বলা হয় সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়, যা প্রচুর পরীক্ষা আসছে, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। পরীক্ষায় এটাও আসে সন্ধি কিসের সুবিধা দেয়, আমরা বলবো সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। মনে রাখবেন এটা বানান লিখে, বানান দেয়, হ্যাঁ বানান দেয়, উচ্চারণ দেয়, অনেক কিছু দেয়, মনে রাখবেন উচ্চারণ দেয়। আচ্ছা এরপরে সন্ধি অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য কিংবা সম্মিলন, কার? ধ্বনির কিংবা বর্ণের। আচ্ছা সন্ধির বিপরীত অর্থ কি? বিচ্ছেদ বা বিগ্রহ। এটিও পরীক্ষায় বহুবার এসেছে। সন্ধির সন্ধি বিচ্ছেদ কি? সংযোগ দি, এটি বহুবার আসছে। সন্ধির গঠন কি? সন্ধি ভাঙলে কি পাওয়া যায়? সেটা হচ্ছে সম যোগ ধা যোগ ই। যেহেতু ই একটি প্রত্যয় রয়েছে সেহেতু আমরা বলতে পারি সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? প্রত্যয়। সন্ধি ক্রিয়াপদের বা অব্যয় পদের সন্ধি হয় না, ক্রিয়াপদটাকে আমরা একটু বেস্ট আনসার বলবো। ক্লিয়ার? তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই আমাকে একটু বলেন তো এই ঘটনাটুকু বুঝতে পেরেছেন কিনা, আমাকে সবাই একটু লিখেন যে এই ঘটনাটুকু বুঝতে পেরেছেন কিনা। আমাকে আবার বলেন এই বেসিক যে অংশটা আছে সবাই বুঝতে পারছেন কিনা। দেখুন আমি আপনাদেরকে একটু বলে রাখি, যেহেতু আমি অনেকদিন ক্লাস নিই নাই সেহেতু স্টুডেন্ট নোটিফিকেশন পাবে কম, এটাই স্বাভাবিক, নোটিফিকেশন পাবে না। তো আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আজকে আমি এই ক্লাসটি নিয়েছি, এটা একটি বেসিক ক্লাস হিসাবে বা নতুন ক্লাস, নতুন ব্যাকরণের ক্লাস হিসাবে এটি একটি ভালো একটি অধ্যায়, চুজেবল অধ্যায়। এই জন্য আমি সন্ধি অধ্যায়টি চুজ করেছি। এবার আসেন বাচ্য আছে, প্রকৃতি প্রত্যয় আছে, কারক আছে, ক্রিয়ার কাল আছে, এই যে কঠিন যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি শুরু করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনারা একটু শেয়ার করেন, আপনারা একটু কষ্ট করেন, আমি কষ্ট করি, সবাই নোটিফিকেশন পাক। একটা সময় যখন গ্রুপ বড় হবে, স্টুডেন্ট বেশি লাইভ ক্লাস করবে, তখন আমরা 3-4টা ক্লাস পরে আমরা এই কঠিনের দিকে চলে যাব। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা একটু সবাই রেসপন্স করবেন, আমি আবার বলছি আপনারা একটু রেসপন্স করবেন সবাই বুঝতে পারছেন কিনা, আর একটু মেনশন করবেন, শেয়ার দিবেন। এটা আপনাদের সুবিধার্থে বলছি, ইভেন আমার ভালো লাগার জায়গা থেকেও আমি বলছি। ওকে, এখন আসেন সন্ধি কয় প্রকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, মনে রাখবেন সন্ধি হচ্ছে 3 প্রকার। কি বলেছি? সন্ধি কয় প্রকার? মনে রাখবেন সন্ধি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বলেছি? সন্ধি হচ্ছে 3 প্রকার। সন্ধি কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি। কি বলেছি আমি? একটি হচ্ছে স্বরসন্ধি, একটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং অপরটি হচ্ছে
বিসর্গ সন্ধি। কি বলেছি? অপরটি হচ্ছে বিসর্গ সন্ধি। এই হচ্ছে সন্ধি 3 প্রকার, এই ঘটনাটা ক্লিয়ার। এখন এই সন্ধি 3 প্রকারের মধ্যে ভাষাগত একটু তারতম্য আছে। আমি আবার বলছি, সন্ধি যে 3টা প্রকার আছে, এই 3 প্রকারের মধ্যে ভাষাগত একটু সমস্যা আছে। বাংলা ভাষার সন্ধি অর্থাৎ বাংলা যে শব্দগুলো রয়েছে, এই বাংলা শব্দগুলোর কি কি সন্ধি করা যায়? বাংলা শব্দের লিমিটেশন হচ্ছে বাংলা শব্দের কেবল স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি করা যায়। বাংলা শব্দের কি বলেছি? বাংলা শব্দের স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি করা যায়। বাংলা শব্দে কি করা যায়? স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এই কারণে বলা হয় বাংলা সন্ধি 2 প্রকার। তাহলে প্রশ্নটা কিভাবে এসেছে? বিগত প্রশ্নটা এসেছে বাংলা ভাষার সন্ধি কত প্রকারের? আনসার 2 প্রকারের। এটা বিগত পরীক্ষায় আসা প্রশ্ন। এবং সেম আরেকটা প্রশ্ন আসছে বাংলা সন্ধি ডিরেক্ট, বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার, স্বর এবং ব্যঞ্জন। ক্লিয়ার? এবার তাহলে বাংলা তো গেল, বা তৎসম যদি আসে তাহলে আমরা মনে রাখবো যে তৎসম সন্ধি কয় প্রকার? মনে রাখবেন তৎসম সন্ধি 3 প্রকার। কি বলেছি? তৎসম সন্ধি কয় প্রকার? তৎসম সন্ধি হচ্ছে 3 প্রকার। কি বলেছি? তৎসম সন্ধি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে 3 প্রকারের মধ্যে কি কি আছে দেখে নিই আমরা। 3 প্রকারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 3 প্রকারের মধ্যে স্বর আছে, ব্যঞ্জন আছে, বিসর্গ। অর্থাৎ বাংলা ভাষায় যত তৎসম শব্দ আছে, সংস্কৃত শব্দ আছে, এই শব্দগুলোর স্বরসন্ধি করা যায়, ব্যঞ্জন সন্ধি করা যায় এবং বিসর্গ সন্ধিও করা যায়। এই কারণে মনে রাখবেন সন্ধি মোট হচ্ছে 3 প্রকার। ভাষাগত বাংলা 2 প্রকার, স্বর ব্যঞ্জন, আর তৎসম হচ্ছে 3, স্বর ব্যঞ্জন বিসর্গ। তাহলে আপনাদেরকে আমি একটা কুইজ দিব, এই কুইজে আপনারা আনসার করবেন। কুইজের আনসার করবেন তৎসম শব্দে কোন সন্ধি পাওয়া যায় না। আনসার করেন, পরীক্ষা আসছে। কি বলেছি? তৎসম শব্দে। আনসার করেন সবাই। তৎসম শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? আনসার করেন, কোন সন্ধি পাওয়া যায় না? কি বলেছি? তৎসম শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? উত্তর করেন। তৎসম শব্দে কোন সন্ধি, ভুল বলেছি, বাংলা শব্দে, এখানে বাংলা শব্দ তো, ভুল বলেছি, বাংলা শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? আনসার করেন। আমি আবার বলছি, বাংলা শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? বাংলা শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? আচ্ছা, হ্যাঁ, বাংলা সন্ধি হবে জেরিন। আমি লিখে দিয়েছি, জেরিন আপু। আচ্ছা, তাহলে বাংলা লিখে রাখেন, বাংলা শব্দে কোন সন্ধি পাওয়া যায় না? বাংলায় স্বর হয়, ব্যঞ্জন হয়, বাংলায় বিসর্গ কখনোই পাওয়া যায় না। বাংলায় বিসর্গ কখনোই পাওয়া যায় না। এই হচ্ছে কনসেপ্ট। এখন এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে এরকম যে বাংলা সন্ধি কত প্রকার আমরা দেখলাম। এখন কনসেপ্টটা হচ্ছে যে কোনটা বাংলা সন্ধি, কোনটা তৎসম সন্ধি, এটা কিভাবে নির্ণয় করব, রাইট? পরীক্ষায় আসে নিচের কোনটি বাংলা সন্ধি, নিচের কোনটি তৎসম সন্ধি, কিভাবে নির্ণয় করব। এই একটা ঝামেলা আছে। আর একটা ঝামেলা আছে, কোনটি স্বরসন্ধি এবং কোনটি ব্যঞ্জন সন্ধি, এটা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, উত্তর করেছেন নীলোফা জেরিন, তিনি গত বছরও আমার সাথে ছিলেন ফ্রি ক্লাসে, আজকেও আছেন, থ্যাংক ইউ। লাকি শাউন, তিনি বিষয়গুলো লিখেছে, আনসার রাইট। রোকসানা লিখেছে, তারপর হচ্ছে পিয়াসি হওয়ার কথা, পিয়াসি আফরিন তিনিও লিখেছে। তারপর হচ্ছে আইরিন লিখেছে, আইরিন সুলতানা লিখেছে। মৌসুমি তিনি লিখেছেন। দীপা লিখেছে। তারপর হচ্ছে খাদিজা লিখেছে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেকে উত্তর করছেন। তারপর হচ্ছে লইস আহমেদ সম্ভবত ওর নাম, তিনিও লিখেছেন বিসর্গ, রাইট? আচ্ছা, তাহলে আমাদের উত্তর অনেকে করছেন, থ্যাংক ইউ। যারা আমার সাথে আছেন শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে। ওকে, স্বরসন্ধি চিনতে হলে বা ব্যঞ্জন সন্ধি চিনতে হলে আপনাকে সন্ধি শব্দটা ভাঙতে হবে। তাহলে এই দেখুন, 2টি শব্দ পেয়েছি আমি, একটি শব্দ ভাঙলাম। ভাঙ্গার পরে, আচ্ছা, ভাঙবেন কিভাবে এটা আমি শিখাই দেব নিয়মে। আপাতত দেখেন, ভাঙ্গার পরে প্রথম শব্দের শেষ উচ্চারণটা যদি স্বরের মতো হয় এবং দ্বিতীয় শব্দের শুরুটা যদি স্বরের মতো হয়, তাহলে এই স্বর এবং স্বর যদি স্বরের 2 দিকে স্বর হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে স্বরসন্ধি। কি বলবো আমরা? তাকে বলবো স্বরসন্ধি। আর প্রথম শব্দের শেষটা ব্যঞ্জন, দ্বিতীয় শব্দের শুরুটা ব্যঞ্জন, কিংবা প্রথম শব্দের শেষটা স্বরের মতো, দ্বিতীয় শব্দের শুরুটা ব্যঞ্জনের মতো, কিংবা এমন হইতে পারে প্রথমটা ব্যঞ্জনের মতো, দ্বিতীয় শব্দের শুরুটা স্বরের মতো। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কি বলবো আমরা? আমরা বলবো সেটিকে ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ মনে রাখবেন, ব্যঞ্জন ঢুকলে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, শেষ। আর প্রথম শব্দের শেষে কোনো কারণে আপনি বিসর্গ দেখছেন, বিসর্গ দেখলেই সেটা হবে বিসর্গ সন্ধি। এ পাশে স্বর হইতে পারে, ব্যঞ্জন হইতে পারে, তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাব। আমরা স্ট্রাকচার লিখলাম।
আমরা প্রথমে কি লিখলাম, আমরা স্ট্রাকচার লিখলাম, এবার উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাব। তাহলে কি বলেছি, স্বরসন্ধি। আপনি চাইলে এটা সংজ্ঞা করতে পারবেন, যদি আপনাকে কখনো পরীক্ষায় বলা হয় কোনটি সঠিক সংজ্ঞা দিয়েছে, তাহলে মনে রাখবেন একটি স্বরের সাথে অপর একটি স্বরের যে মিলিত হলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। একটি ব্যঞ্জনের সাথে অপর একটি ব্যঞ্জন, কিংবা একটি স্বরের সাথে অপর একটি ব্যঞ্জন, কিংবা ব্যঞ্জনের সাথে অপর একটি স্বরের যে মিলন হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আর বিসর্গের সাথে স্বরের কিংবা ব্যঞ্জনের যে মিলন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা সংজ্ঞা তৈরি করতে পারছি। গেল। এখন আসেন উদাহরণ দিই। উদাহরণ দিলে আমরা কিভাবে বুঝবো, আমি আবার বলছি উদাহরণ দিই। উদাহরণ দিলে কিভাবে বুঝবো, আসুন দেখি। খেয়াল করে দেখেন, আমি উদাহরণ দিচ্ছি। আমি ধরুন লিখেছি বিদ্যালয়, এটি একটি জাতীয় উদাহরণ, আমরা সবাই পারি। বিদ্যালয় এটি কোন সন্ধি, পরীক্ষায় প্রশ্ন আসে বিদ্যালয় শব্দটি কোন সন্ধি, বিদ্যালয় শব্দটি কোন সন্ধি। অপশনে দেখবেন স্বর, ব্যঞ্জন, বিসর্গ কোনটি নয় কিংবা নিপাত নিষিদ্ধ থাকে। আচ্ছা, তো বিদ্যালয়কে ভাঙলে আমরা পাচ্ছি বিদ্যা যোগ হচ্ছে আলয়। কি বলেছি, বিদ্যা যোগ আলয়। বিদ্যা শব্দের শেষে কি আছে, আ আছে। আর আলয় শব্দের শুরুতে কি আছে, আ আছে। তাহলে দুই দিকে স্বর প্লাস স্বর পেয়েছেন না পান নাই, পেয়েছেন। তার মানে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই হচ্ছে স্বরসন্ধি। কোন সন্ধি, এটা অবশ্যই স্বরসন্ধি। ক্লিয়ার, ব্যাপারটা খুবই সহজ। এবার আসেন সন্ধির একটু সংজ্ঞা দিয়ে নি। সংজ্ঞা আমরা বলেছিলাম পাশাপাশি সন্নিহিত, এই যে আ একটি এবং এ একটি পাশাপাশি, পাশাপাশি দুটি সন্নিহিত ধ্বনির মিলনকে বা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। দেখেন ছিল দুইটা বর্ণ, একটা আকার আর একটা হচ্ছে আ, দুটি বর্ণ ছিল আ এবং আ। এখানে এসে দেখেন এখানে কিন্তু দুইটা বর্ণ নাই, হয়ে গেছে একটা। তাহলে দুইটা বর্ণের সেম টু সেম দুইটা বর্ণের মিলন হয়েছে না হয় নাই? তাহলে ছিল দুই বর্ণ, করেছে এক বর্ণ, তার মানে মিলন করেছে। এই জন্য বলা হয় সন্ধি অর্থ মিলন, চুক্তি, ঐক্য। কিসের? দুটি ধ্বনির বা দুটির বর্ণের। আশা করছি এই ব্যাপারগুলো আপনারা খুব ভালো মতো ক্লিয়ার হতে পারছেন, রাইট? এখন চলে আসেন, আমি আরো উদাহরণ দিচ্ছি। দেখুন আমি লিখেছি পরীক্ষা, কি লিখেছি, পরীক্ষা লিখেছি। তাহলে পরীক্ষা চিনতে হলে কি করতে হবে, ভাঙতে হবে। এ হচ্ছে আমি ভাঙছি, পরি যোগ হচ্ছে ইক্ষা। আপনারা আমাকে একটু লিখুন, এই যে পরীক্ষা লিখেছি পরিযোগ ইক্ষা, এটা কোন সন্ধি আমাকে একটু লিখেন। পরীক্ষা পরিযোগ ইক্ষা এটা কোন সন্ধি আমাকে একটু লিখবেন। আমি আবার বলছি পরীক্ষা এটি কোন সন্ধি, সবাই একটু রেসপন্স করেন। পরীক্ষা পরিযোগ ইক্ষা এটা স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি? আপনারা একটু নিজে থেকে চেষ্টা করেন, পারছেন না আমি দেখি। আপনারা একটু নিজে থেকে চেষ্টা করেন যে এই যে পরীক্ষা আমি লিখেছি এটা কোন সন্ধি। আমি আবার বলছি আপনারা নিজে থেকে চেষ্টা করেন, পরীক্ষা পরিযোগ ইক্ষা এটা কোন সন্ধি, আমাদের সেন্স কি বলে। জেরিন লিখছে, তিনি লিখেছে স্বরসন্ধি। তিনি বলছে জারিন, সরি তোমার নাম জারিন, সে লিখেছে স্বরসন্ধি লিখেছে। এবার আসগর হোসেন লিখছে স্বরসন্ধি। অনেকে উত্তর করছো স্বরসন্ধি আনসার করছে অনেকে। মৌসুমি তিনি উত্তর দিয়েছেন ব্যঞ্জন সন্ধি। আচ্ছা দেখেন পরীক্ষা, দেখেন এই যে মৌসুমি তিনি উত্তর দিয়েছে পরীক্ষা, তিনি র কে ব্যঞ্জন ধরেছে, তিনি র ধরেছে। আসলে র না, আপনি সাউন্ড দেন, উচ্চারণ করবেন, দেখবেন না, আপনি মুখে বলবেন পরি পরি। তাহলে শেষে কি সাউন্ড আছে, পরি, ই আছে। দেখেন এ হচ্ছে পরির ই, এ হচ্ছে স্বর। আর ইক্ষার শুরুতে কি দেখতে পাচ্ছি, দীর্ঘই, এ হচ্ছে স্বর। তাহলে এদিকে স্বর স্বর সমান কি, এটা স্বরসন্ধি। ভেরি ইজি। তাহলে আবার বলছি ভাঙবেন, কি করবেন, ভাঙবেন, ভাঙার পরে দুই পাশটা চেক করে নেবেন, তাহলে আনসার পেয়ে যাবেন। ক্লিয়ার? এবার আসেন পরীক্ষা গেল, বিদ্যালয় গেল। এবার আলাদা একটা এক্সাম্পল লিখছি। আমি লিখলাম বিচ্ছেদ। এই বিচ্ছেদটি ভাঙলে বিযোগ ছেদ হয়। আমি কিভাবে পারলাম, আমি নিয়ম পড়েছি জানি, আপনিও নিয়ম পড়লে আপনিও পারবেন, আমি শেখাই দিব। তাহলে বিচ্ছেদটা কোন সন্ধি একটু বলেন তো দেখি, পারেন কিনা, একটু একবার কষ্ট করেন তো দেখি পারেন কিনা। তো শিখাই দিলাম বিচ্ছেদটা কোন সন্ধি, একটু কষ্ট করে বলেন। আমি আবার বলছি বিচ্ছেদটা কোন সন্ধি, একটু কষ্ট করে বলার চেষ্টা করেন। আমি আবারও বলছি আমরা এই ক্লাসটি এতটা নিখুঁতভাবে শিখবো যে এটা ক্লাসটা কখনো আমাদের ভুল হবে না, অর্থাৎ একদম নিরেটভাবে শিখছি আমরা, যেটা আমাদের ব্যক্তি জীবনে একদম আমাদেরকে মজবুত করবে। আমি আবারও বলছি যারা ক্লাসটি শেয়ার করেন নাই একটু ক্লাসটা শেয়ার করেন। আমি আবারও বলছি যারা ক্লাসটি শেয়ার করেন নাই তারা একটু ক্লাসটা শেয়ার করেন। আশা করছি সবাই ভালো কিছু দেখবে। মামা সাহিত্যের ব্যাচ কবে থেকে শুরু করবেন? সাহিত্যের ব্যাচ শুরু হবে এই মাসের শেষে। হ্যাঁ, আমরা ভর্তি নিব, আপাতত ফ্রি ক্লাস নিব, ব্যাকরণের কিছু ফ্রি নিব, সাহিত্যের কিছু ফ্রি নিব, ঠিক আছে? বিচ্ছেদ বিযোগ ছেদ, জারিন তিনি আবারও লিখেছেন বিযোগ ছেদ ব্যঞ্জন সন্ধি, তিনি আনসার করেছেন। মালিহা তিনি উত্তর করেছেন স্বরসন্ধি বলছেন। এদিকে আশিকুর রহমান তিনি বলছেন স্বরসন্ধি। অনেকে উত্তর করছেন। সাব্বির হোসাইন লিখছে ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, অনেকে শেয়ার করছেন, একটু শেয়ার করবেন। আমি আবার বলছি ক্লাসটি একটু শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখুক, শেয়ার করেন ক্লাসটি। আচ্ছা
তিনি তারপর উদয় শঙ্কর চাকমা তিনি লিখেছেন, শঙ্কর লিখেছেন বিসর্গ লিখেছেন। আচ্ছা ওকে ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি কারণ ছ উচ্চারিত হয়েছে আগে। তারপর হচ্ছে সারমিম সারু তিনি লিখেছেন স্বরসন্ধি। আচ্ছা দেখেন বিচ্ছেদ বি, এটা আমরা বুঝছি। আর ওই পাশে অনেকেই মনে করেছেন এছেদ, একার দেখেছেন এ দিয়ে দিয়েছেন, ভুল। আপনি সাউন্ড দিবেন, মুখে সাউন্ড দিলে কি আসে, এছেদ নাকি ছেদ? মুখে সাউন্ড দিলে আসে ছেদ, মানে ছয়ের পরে এ, ছেদ, ছয়ের পরে এ, ছেদ। তার মানে এই শুরুর অংশ অবশ্যই কি হবে, শুরুর অংশ অবশ্যই ছ আছে, কি আছে, ছ আছে। তাহলে এই দেখেন স্বর প্লাস ব্যঞ্জন সমান এটা কোন সন্ধি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে যারা আনসার করেছেন ব্যঞ্জন সন্ধি তাদের উত্তর সঠিক হয়েছে। লাস্ট একটা কুইজ দিচ্ছি বা আনসার কুইজ দিচ্ছি। দেখেন আমি লিখেছি পুরস্কার, কি লিখেছি, আমি লিখেছি পুরস্কার। এই পুরস্কার ভাঙলে আমরা পাবো হচ্ছে পুরো, বিসর্গ যোগ হচ্ছে কার। দেখেন এখানে বিসর্গ আছে, সুতরাং চোখ বন্ধ করে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর এদিকে ক আছে মানে ব্যঞ্জন, অর্থাৎ এটি হয়েছে বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার, অর্থাৎ বিসর্গ সন্ধি। ক্লিয়ার সবাই? সবাই দ্রুত ঝটপট একটা আনসার করেন, সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা। আমি আবার বলছি সবাই দ্রুত একটা আনসার করেন, সবাই ক্লিয়ার কিনা। আমরা এখন মূল পড়ায় চলে যাব। আমি আবার বলছি আমরা এখন মূল পড়ায় চলে যাব। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করবেন। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করবেন। তো আমাদের মূল পড়া আছে, সেই মূল পড়ায় চলে যাবো। আমি আবার বলছি সবাই একটু ক্লিয়ারলি রেসপন্স করেন, সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু আমাকে রেসপন্স করবেন, সবাই বুঝতে পারছেন কিনা। এখন ক্লাস তো একটু আগেই করলাম একটা, আচ্ছা আর একটা ক্লাস করেন। দেখেন একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সন্ধি আপনি কোন স্টাইলে পড়বেন, দুটি স্টাইল পাওয়া যায় সন্ধির ক্ষেত্রে। আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, যেমন বিসিএস এর প্রশ্নগুলো আমি বলি, এ যাবৎ পর্যন্ত আসছে সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কি, রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি, রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কি, দূরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি, প্রাতরাস 23তম বিসিএস আসছে সন্ধি বিচ্ছেদ কি, দ্বৈপায়ন 36 সন্ধি বিচ্ছেদ কি। এক কথায় একটা শব্দ দেওয়ার পরে 4টি অপশনে ভাঙ্গা থাকে, বিচ্ছেদ। তার মানে প্রশ্নকর্তা আপনাকে একটা শব্দ দিচ্ছে, এটাকে আপনাকে কি করতে হবে, ভাঙতে হবে। শুদ্ধ ভাঙা কোনটা সেটা আপনার টিক দিতে হবে। তাহলে আমরা প্যাটার্ন করতে পারি দুইটা প্যাটার্ন। একটা প্যাটার্ন হচ্ছে এই দেখেন একটা শব্দ, এটা আপনাকে দুটো টুকরো করবেন, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। আর একটা প্যাটার্ন হচ্ছে দুটি ভাঙা শব্দকে আপনি জোড়া দিচ্ছেন। এখন কোনটা বেশি কার্যকর, এটা নাকি হচ্ছে এটা? আমি অবশ্যই বলবো 1 নাম্বার কার্যকর। কারণ যদি শিখার নিয়ম হচ্ছে এটা শিখার নিয়ম, কিন্তু আমাদেরকে এটা পড়বো কারণ আমাদের পরীক্ষায় যেভাবে আসে আমরা ঠিক সেভাবে শিখবো। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পারা। ক্লিয়ার? আমাদের উদ্দেশ্য কি, পরীক্ষায় পারা। এই জন্য যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেভাবে শিখবো, আর এভাবে শিখলে আমাদের বানানে অনেক সাপোর্ট পাবেন। ক্লিয়ার? তাহলে আপনাদেরকে আমি আবারও বলি, তাহলে আমি শুরু করছি, সবাই একটু শেয়ার করবেন। আমরা আজকের ক্লাসে প্রথমেই খুবই সহজ, যেহেতু আমরা বিগিনার, আমি আবার বলছি যেহেতু 46তম বিসিএস কিংবা প্রাইমারি পরীক্ষা কিংবা বিভিন্ন এই পরীক্ষাগুলোকে টার্গেট করে কিন্তু আমরা পড়ছি, যেহেতু আমরা সবাই বিগিনার, সেহেতু আমরা সহজ অংশ দিয়ে শুরু করছি। এতে করে বাংলা ব্যাকরণের প্রতি আপনার ভালোবাসা জন্ম নিবে, আপনি আত্মবিশ্বাস পাবেন। তাই আমরা আজকে প্রথমেই শুরু করছি বিসর্গ সন্ধি দিয়ে। কি দিয়ে শুরু করছি? বিসর্গ সন্ধি দিয়ে। মনে রাখবেন একটা শব্দের মধ্যে, আমি আবার বলছি, একটা শব্দের মধ্যে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব যদি যুক্ত অবস্থায়, কি অবস্থায়, যুক্ত মানে জোড়া আছে, যুক্ত আছে। এবারে মনে করেন সেখানে আছে কিংবা রেপ আছে কিংবা ওকার আছে, অর্থাৎ এই 6টা বর্ণের যদি যে কোনো একটা থাকে তাহলে তার স্থলে আপনি ভাঙার সময় বিসর্গ দিয়ে নেবেন। আমি আবার বলছি, যদি দেখতে পান তালবস্য, মূর্ধন্য দন্তস্ব, এটা অবশ্যই শব্দের মাঝে যুক্ত অবস্থা থাকবে, অন্য একটি বর্ণের সাথে যুক্ত থাকবে। আর রেপ ওকার যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব অবশ্যই যুক্ত অবস্থায়, রেপ ওকার যেভাবে আছে সেই অবস্থায়। এইগুলো থাকলে তার স্থলে ভাঙার সময় আপনি একটি বিসর্গ দিবেন। কি দিবেন? একটি বিসর্গ দিয়ে দিবেন। ক্লিয়ার? তাহলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, শুধু ব্যাপারটা কতটা সহজ, কতটা ইজি ওয়েতে পারা যায়, জাস্ট একটু মনোযোগ দেন। ঠিক আছে? আমি 1 নাম্বার দিয়ে শুরু করছি, তালব্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি তালব্য। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন দুশ্চিন্তা দিয়েছি, এটা পরীক্ষা আসা প্রশ্ন। আচ্ছা সহজ দিয়ে আরো, ধরুন আমি দিয়েছি নিশ্চিন্ত, কি দিয়েছি, বা নিশ্চয়, কি দিয়েছি, নিশ্চয়। তাহলে দেখেন শব্দের মাঝে যুক্ত অবস্থায় আছে না নেই? অবশ্যই সবর্ণগুলো যুক্ত অবস্থায় আছে। তাহলে এর আগে কি আছে, নি, এই নিটা আপনি লিখে দিবেন, আমি লিখে দিলাম। এরপরে আপনি উচ্চারণ করেন নিশ, উচ্চারণ করেন নিশ। এই নিশের এখানে কি দিবেন, আপনি বিসর্গ দিবেন, প্লাস বাকি আছে চয়।
এই চয় দিবেন বসিয়ে, কাহিনী শেষ। এই চয় হচ্ছে আমি বসাই দিলাম, কাহিনী শেষ, আর কোনো ঝামেলা নেই, শেষ। তাহলে এবার বিগত কিছু প্রশ্ন আসছে, এই বিগত প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। যেমন একটা আসছে দুশ্চিন্তা, কি আসছে? দুশ্চিন্তা, বিগত প্রশ্ন। তাহলে দুশ্চিন্তা ভাঙলে কি হবে? এই দেখেন দুষ, সাউন্ড দেন, দুষ। তাহলে এখানে কি দিবেন? আপনি বিসর্গ দিবেন, প্লাস বাকি কি আছে? বাকি আছে চিন্তা, কাহিনী শেষ, হয়ে গেল দুশ্চিন্তা। একেবারে সহজ, কিন্তু আমি আবার বলছি একেবারে সহজ। এবার আসেন, আমি দিলাম হচ্ছে দুশ্চিন্তা দিয়েছি, দুশ্ছেদ্য, তাহলে কি হবে? দু বিসর্গ যোগ ছেদ্য। বুঝেন কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এবার আমি বললাম নিশ্চিন্ত, কি হবে? নি বিসর্গ যোগ চিন্ত। আমি বলেছি শিরশ্ছেদ, এটা স্পেলিংয়ে আসে, বানান শুদ্ধিকরণে আসে। কি লিখেছি? শিরশ্ছেদ। কি লিখেছি? শিরশ্ছেদ। তাহলে ভাঙলে কি হবে? ভাঙলে হবে হচ্ছে শিরস উচ্চারণ দেন, শির বিসর্গ, বাকি আছে ছেদ। এটা স্টার দিয়ে রাখেন, এটা বানান শুদ্ধিকরণে আসে। কোথায় আসে? বানান শুদ্ধিকরণে আসে। এবার 2 নম্বরটা আমরা সলভ করে দেখি। 2 নম্বরে কি আছে? মূর্ধন্য স আছে। তাহলে বিগত পরীক্ষা আসছে এমন একটা আমি শব্দ নিলাম, সেটা হচ্ছে চতুষ্পদ। এই শব্দটা প্রাইমারি পরীক্ষা আসছে। তা চতুষ্পদ ভাঙলে কি হবে? দেখেন, ভাঙলে হবে হচ্ছে চতুষ। তো এখানে কি দিবেন? আপনি বিসর্গ দিবেন, বাকি কি আছে? বাকি আছে পদ, শেষ। ঢাবি পরীক্ষা আসছে একটি প্রশ্ন, যেটা আবিষ্কার, এটা বিগত চাকরি পরীক্ষা আসছে, পিএসসি। তাহলে আবিষ, আগে আছে কি দেখুন? আগে আছে আবি, এই আবি দিয়ে দিলাম, আবিষ। এখানে কি দিবেন? বিসর্গ দিবেন, বাকি আছে কি? পদ। এই যে কদিন আগে একটা পরীক্ষা হলো, এই কদিন আগে বলতে 2021-এ পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে দেখেন, সেই পরীক্ষার প্রশ্ন দেখেন, আমি কি বললাম? দুষ্কর। তাহলে দুষ্কর শব্দটা ভাঙলে কি হবে? দুষ্কর, এ হচ্ছে দু বিসর্গ যোগ হচ্ছে কর, হয়ে গেল দুষ্কর। এরকম আপনি প্রচুর শব্দ আপনি তৈরি করতে পারবেন। যেমন দুষ্কৃত, দু বিসর্গ যোগ কৃত। বহিষ্কার, বহি বিসর্গ যোগ কার, হয়ে গেল বহিষ্কার। প্রতিষ্ঠান, অনুষ্ঠান, হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে, প্রতিষ্ঠিত, অনুষ্ঠিত, আবিষ্কৃত, অনেক শব্দ। তাহলে এখন আমি আরেকটি শব্দ ভাঙছি, যেটা পরীক্ষা আসছে, ধনুষ্টঙ্কার। কি বলেছি? ধনুষ্টঙ্কার। তাহলে ধনুষ্টঙ্কার ভাঙলে কি হবে? দেখুন, ধনুষ্টঙ্কার ভাঙলে হবে ধনু, ধনুষ, এখানে কি দিবেন? বিসর্গ, বাকি আছে কি? টঙ্কার, বাকি কি আছে? টঙ্কার, কাহিনী শেষ। ক্লিয়ার? তাহলে আমি যেভাবে বলছি সেভাবে দেখলে কিন্তু সম্ভব। আচ্ছা, এবার আমি 3 নাম্বারটা আমার জায়গা নেয় নিচে, আমি 3 নাম্বারটা আমি এখানে সলভ করতেছি। আমি 3 নাম্বার এখানে দিচ্ছি। 3 নাম্বারে কি আছে? দন্তস্ব। বিগত পরীক্ষা আসা শব্দ একটি মনস্তাপ। কি বলেছি? মনস্তাপ। তাহলে মনস্তাপে ভাঙলে প্রথমে কি আছে দেখুন তো? প্রথমে আছে মন, এ হচ্ছে মন দিলাম। এবার মনস, এখানে কি দিবেন? একটা বিসর্গ দিবেন, বাকি কি আছে? তাপ, হয়ে গেল মনস্তাপ। আচ্ছা, ধরুন পরীক্ষা আসছে, মনোযোগ দেন, পরীক্ষা আসছে, হ্যাঁ সবাই ক্লাস মনোযোগী আছেন, ক্লাস করছেন সবাই, ওকে। তাহলে ধরুন লিখেছি মনস্তাপ, রাইট? আচ্ছা, এরকম আরো উদাহরণ আছে। যেমন ধরুন লিখলাম পুরস্কার। কি লিখেছি? পুরস্কার। তাহলে পুরস্কার ভাঙলে কি হবে? ভাঙলে হবে হচ্ছে পুর, মানে পুরো বিসর্গ, এই দেখেন পুরো বিসর্গ যোগ হচ্ছে বাকি কি আছে? কার, এ হচ্ছে পুরস্কার। এরকম হতে পারে নমস্কার, নম বিসর্গ যোগ কার। এরকম হতে পারে তিরস্কার, তিরস্কার বিগত পরীক্ষা আসা একটি শব্দ, তাহলে লিখে নিচ্ছি আমরা, কি লিখেছি? তিরস্কার। তাহলে তিরস্কার ভাঙলে কি হবে? তিরস্কার ভাঙলে হচ্ছে তীর বিসর্গ যোগ হচ্ছে কার, হয়ে গেল তিরস্কার। ভেরি ইজি। এবার 4 নাম্বার আসেন। 4 নাম্বারে কি আছে? র। এবার ছোটা নিয়ম। কি নিয়ম? ছোটা, মুক্ত নিয়ম। এতক্ষণ যুক্ত পড়ছিলাম আমরা, এখন ছোটা নিয়ম পড়বো। কোন নিয়ম পড়বো আমরা? ছোটা নিয়ম পড়বো, রাইট? আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি র। তাহলে দেখুন আমি লিখেছি নিরালয়। কি লিখেছি? নিরালয়। এটি একটি বিগত, সবগুলো যা লিখছি সব বিগত পরীক্ষা আসা শব্দ। নিরালয়। তাহলে নি আছে, আপনি নি দিবেন। র আছে, রয়ে কি দিবেন? আপনি বিসর্গ দিবেন। বাকি আছে কি? বাকি আছে আলয়। এই যে আকারটা আছে, এই আকারটা শব্দের শুরুতে পূর্ণরূপ হয়ে যাবে, কারণ শব্দের শুরুতে কখনো কার বসে না, তাই পূর্ণরূপ হয়ে যাচ্ছে। এই দেখুন আ আছে, এ হচ্ছে নিরালয়, হয়ে গেল নিরালয়, নি বিসর্গ যোগ আলয়। তাহলে নিরাকার কি হবে? নিরাকার হবে, দেরি হবে, সরি, নিরালয় কি হবে? নিরালয় হচ্ছে, দেখতে পাচ্ছি, নিরাকার কি হবে? নি বিসর্গ যোগ আকার, নিরাকার। নিরাকরণ কি হবে? নি বিসর্গ যোগ আকরণ, হয়ে গেল নিরাকরণ, রাইট? আচ্ছা, এবার আসুন আমরা আরেকটি শব্দ দেখি। যেমন দেখুন আমি লিখলাম অন্তরীফ। কি লিখেছি? আমি লিখেছি অন্তরীফ। কি বলেছি? অন্তরীফ। তাহলে অন্তরীফটা ভাঙলে কি হবে? এই দেখুন অন্ত আছে, আমি অন্ত দিলাম। র আছে, কি দিব? বিসর্গ দিব, প্লাস এখানে কি আছে? দীর্ঘই। তাহলে দীর্ঘইটা পুনরূপ হয়ে যাবে, এই দীর্ঘই হচ্ছে পুনরূপ করে ফেললাম, হয়ে গেল অন্তরীপ।
তাহলে এবার একটা প্রশ্ন সলভ করা যাক। এটা হচ্ছে বিসিএস 23তম বিসিএস আসছে, প্রাতরাশ কি আসছে, প্রাতরাশ। এই প্রশ্নটা আপনারা সলভ করবেন। এটা হচ্ছে 23তম বিসিএস আসছে, কততম, 23তম বিসিএস আসছে, কততম আসছে, 23-এ। তাহলে আপনারা এটা সলভ করেন, এই প্রাতরাশটা এটা আপনারা সলভ করেন। এটা হচ্ছে 23তম বিসিএস পরীক্ষা আসছে, এটা আপনারা সলভ করেন, দেখি কয়জন পারেন। আমি কমেন্ট প্রত্যেকের পড়বো, যারা ক্লাস করছেন প্রত্যেকের আমি কমেন্ট পড়বো, একটু রেসপন্স করেন। এই প্রাতরাশ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? এটা 23তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাতরাশ। একটু আনসার করেন, প্রাতরাশ একটু আনসার করেন, দেখি কয়জন পারেন প্রাতরাশ। নীলুফা জেরিন তিনি আনসার করেছেন, তিনি প্রাত বিসর্গযোগ আশ দিয়েছেন। তারপর দীপ্রত সবগুলো করিয়েছেন কালকে আমাদের ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে সাব্বির হোসাইন, তিনি লিখেছে প্রাত বিসর্গযোগ আশ লিখেছে, তিনি কোলন দিয়েছে, এটি বিসর্গ চিহ্ন হওয়া উচিত। আচ্ছা, জারিন তিনি লিখেছেন প্রাত বিসর্গযোগ আশ, তিনি আনসার করেছেন, প্রত্যেকের আনসার হচ্ছে। আচ্ছা, অনেকে উত্তর করছেন। রাইসুল জিলানি তিনি উত্তর দিয়েছেন প্রাত বিসর্গযোগ আশ, তিনি কোলন দিয়েছেন, আসলে অ্যাকচুয়ালি বিসর্গ হবে। ফারজানা প্রাত বিসর্গযোগ আশ হবে, আপনি বিসর্গ দেন নাই, এটা দিতে হবে, না হলে আনসার ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা দিতে হবে। এরপরে আপনার নামটা একটু বাংলা লিখে দিবেন, এমডি লায়াস, আপনার নামটা আমি ঠিক লাইজ বুঝতে পারছি না, আমি একটু প্রবলেম হচ্ছে, একটু এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা বাংলা লিখে দিলে ভালো হয়, মানে স্পেলিংটা। আচ্ছা, এরপরে প্রশান্ত তিনি লিখেছেন প্রাত বিসর্গযোগ আশ, তালবস্য হবে, তিনি দ্বন্দ্ব দিয়েছেন। ফারজানা আনসার করেছেন। এরপরে নৌরিন তিনি আনসার করেছেন, প্রত্যেকের উত্তর হচ্ছেন থ্যাংক ইউ। তাহলে ভাঙলে কি হবে এটা দেখেন, এ হচ্ছে প্রাত মানে ভোরবেলা, আর র আছে বিসর্গ দিয়ে দিলাম, বাকি আছে আ এবং তালবস্য। আশ মানে খাবার, প্রাতরাশ মানে ভোরের খাবার, বুঝতে পেরেছেন? এবার আসেন, এখান থেকে একটা ঘটনা ঘটছে। যেমন দেখেন আমি লিখলাম অহরহ, কি লিখেছি, অহরহ। এই টাইপ কিছু শব্দ আপনারা পাবেন। এই অহরহ ভাঙলে কি হবে, লাইস মেবি। আচ্ছা আচ্ছা, দেখেন অহরহ ভাঙলে কি হবে, এই দেখেন অহ আছে দিলাম, র আছে কি করব, বিসর্গ দিব, প্লাস হ আছে বসাই দিব। এখন দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্ধির দুটো অংশের অর্থ থাকে, অথবা পরের অর্থ থাকে। প্রথমটার কি থাকে, প্রথমটার এটা সন্ধি উপসর্গ টাইপ হয়। কিন্তু এখানে এখানে দেখেন অহ অর্থ আছে দিন, কিন্তু এখানে হ অর্থ কিছুই নাই, হ অর্থ কিছুই নেই। তাহলে এখানে কি হবে, যখন দেখবেন এরকম ঘটনা ঘটে গেছে, তখন আপনি এই রকে আপনি কাটায় দিয়ে তার আগে একটা অ দিয়ে দিবেন, কি দিবেন, অ দিবেন। আমি আবার বলছি, অহ বিসর্গ যোগ হচ্ছে অহ, ক্লিয়ার? তাহলে এখানে র কাটায় দিয়ে র এর পরিবর্তে কি পাবেন, অ পাবেন, একটা অ দিবেন। তাহলে এই সেম প্যাটার্নে একটা প্রশ্ন আসছে 39তম বিসিএসে আসছে, সেটা হচ্ছে দুরবস্থা। কি বলেছি, দুরবস্থা। তাহলে এই 39তম পরীক্ষা একটা আসছে, কি আসছে, দুরবস্থা। এই দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, আমি আবার বলছি, দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে দেখেন ভাঙলে হবে দু বিসর্গ রবাদ, বাকি আছে দেখেন, বাকি আছে বস্থা। বস্থা বলে কিছু কি আছে, না, বস্তা আছে কিন্তু বস্থা বলে কিছু নেই। তার মানে এখন এনে কারও নেই, তাহলে কি করবেন, এই রয়ের পেট থেকে একটা অ নিয়ে যাবেন, কি করবেন, অ নিয়ে যাবেন। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ মনে রাখবেন, যখন হিসেব মিলছে না তখন আপনি আগে একটা অ দিবেন, দেখবেন আপনার হিসেবটা মিলে গেছে, হিসেবটা মিলে যাবে। এবার আসেন 4 নম্বরে চলে আসেন। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হচ্ছে রেপ আছে। তাহলে আমি লিখলাম হচ্ছে দুর্নাম, এটিও বিগত পরীক্ষা আসার শব্দ। কি লিখেছি, দুর্নাম। দেখেন দুর্নাম, সাউন্ড দেন দূর, এখানে কি দিবেন, বিসর্গ, বাকি আছে কি, নাম, হয়ে গেল দুর্নাম। কি হয়ে গেল, দুর্নাম। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এই হচ্ছে দুর্নাম। তাহলে দুর্নীতি কি হবে, দু বিসর্গ যোগ নীতি, দুর্নীতি। আচ্ছা, এখন আমি বললাম নির্জন, কি হবে, নি বিসর্গ যোগ জন, নির্জন। আচ্ছা, এইভাবে আমরা প্রচুর শব্দ, বা আশীর্বাদ শব্দটা পরীক্ষা আসা, হ্যাঁ, চাকরি পরীক্ষা শব্দ। কি বলেছি, আশীর্বাদ, কি বলেছি, আশীর্বাদ। তাহলে ভাঙলে কি হবে, আশি, এ হচ্ছে আশি দিলাম, বিসর্গ দিব একটা আমরা, আর রেপের কারণে বাকি আছে কি, বাদ, হয়ে গেল আশীর্বাদ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 5 নম্বরে যাই। রেপের নিয়মগুলো পারবেন আশা করছি। 5 নম্বরে কি আছে, ওকার আছে, কি আছে, ওকার। তাহলে এই ওকার জনিত শব্দগুলো আমরা কিভাবে সলভ করবো, রাইট? আচ্ছা, দেখেন আমি লিখলাম যশোলাভ, এটা হচ্ছে বিশেষ পরীক্ষার একটি শব্দ, এটি বিশেষ পরীক্ষার প্রশ্ন আসা শব্দ। কি দিয়েছি, যশোলাভ। তাহলে ভাঙলে কি হবে, দেখেন ভাঙলে হবে যশ, আর এই যে ওকার উচ্চারণ দেন, যশোলাভ, যশ, তাহলে তালবস্যের উপরে ওকার, তার মানে তালবস্য দিবেন, তারপর আপনি সেখানে কি দিবেন, বিসর্গ দিবেন, রাইট? বাকি আছে কি, লাভ আছে, আপনি এই লাভটা দিয়ে দিবেন, হয়ে গেল যশোলাভ। তাহলে আমরা যদি বলি যে মনোরম পরিবেশ, মনোরম, এটা পরীক্ষা আসা শব্দ। মনোরম ভাঙলে কি হবে, মন, বিসর্গ যোগ হচ্ছে রম, মানে শান্তি, মনোরম। ঠিক আছে, এ হচ্ছে মনোরম। মনোযোগ, মন বিসর্গ যোগ যোগ, মনোযোগ, মনোহর, মন বিসর্গ যোগ হর।
তাহলে এবার বিসিএস পরীক্ষা আসা শব্দ একটি নাম, তার হচ্ছে সদ্যজাত। 38তম বিসিএস পরীক্ষা আসা কি নাম? সদ্যজাত। তাহলে সদ্যজাত ভাঙলে কি হবে দেখুন, সদ্য আছে আমি সদ্য দিলাম, ওকার আছে আমি এবার বিসর্গ দিব, প্লাস বাকি আছে কি? বাকি আছে জাত, হয়ে গেল সদ্যজাত, মানে নতুন জাত, নতুন শিশু, নতুন জন্মগত শিশু। বুঝতে পেরেছেন? এ হচ্ছে সদ্যজাত। ক্লিয়ার? তাহলে সবাই কি পড়া বুঝতে পারছেন? আমি আবার বলছি, সবাই কি পড়া বুঝতে পারছেন? সদ্যজাত। এরকম প্রচুর শব্দ আছে, মনোহরিণী, মন বিসর্জক হরিণী, মনোকণ্ঠ, মন বিসর্জক কণ্ঠ, অনেক শব্দ আছে, অনেক 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 শব্দ আছে। তাহলে মনোলভ কি হবে? মন বিসর্জক লভ, মনোলভ। তাহলে এখন আপনারা একটু কুইজের আনসার করবেন, আপনাদের কুইজ দিব, এখন কুইজের উত্তর করবেন সবাই। আমি এখানে কুইজ দিচ্ছি, আপনারা উত্তর করবেন, ঠিক আছে? কুইজ 1 নম্বরে আমি দিয়েছি দুরূহ। কি দিয়েছি? দুরূহ, এটা আনসার করবেন। 2 নম্বরে দিলাম আমি, দেখুন এটা উত্তর করবেন, ঠিক আছে? একটু কঠিন হয়ে যায়। 2 নম্বর আমি দিলাম হচ্ছে দুর্বার, এগুলো বিগত প্রশ্ন আসা, দুর্বার, এগুলো আনসার করবেন, এগুলো বিগত পরীক্ষা আসছে, দুর্বার। এবার আরেকটা দিয়েছি ভাস্কর, এই 3টি একটু আনসার করেন। আরেকটা দিচ্ছি, এটা পরীক্ষা আসা, প্রাতর উত্থান, প্রাতর উত্থান, এই 4টা শব্দে আনসার করেন। আমি আবার বলছি কুইজ। ফারজানা ফারুকি, আপনার উত্তর হয় নাই, ভুল লিখছেন আপনি। সুরেশ, তিনি একটা উত্তর করেছেন, দুর্বার, আনসার হয়েছে। রোকসানা, তিনি উত্তর করেছেন, রোকসানা, আপনার উত্তর হয় নাই, ভুল হয়েছে, আপনার উত্তর হয় নাই। এরপরে দ্রুত কমেন্ট করুন। মৌসুমী, তিনি উত্তর করেছেন, না, আপনার উত্তরটা হয় নাই, ভুল হচ্ছে, একটু একটু ভালো করে খেয়াল করেন ঘটনাটা কি আছে, এটা ভালো করে খেয়াল করেন। জারিন, আপনার 1 নম্বর হয় নাই, 2 নম্বরও হয় নাই, 3 নম্বর হয়েছে এবং 4 নম্বর হয়েছে, থ্যাংক ইউ, দুটো হয়েছে আপনার, দুটো হয় নাই। তারপর হচ্ছে সুরেশ, তিনি আপনার একটা হয়েছে, মানে আপনি একটা করেছেন, একটাই আনসার হয়েছে। এরপরে সাব্বির হোসেন, আপনার একটা হয়েছে। আচ্ছা, এরপরে রোকসানা, তিনি আরেকটা আনসার করেছেন, তিনি আপনার আরেকটা হয়েছে। আচ্ছা, এরপরে দ্রুত কমেন্ট করুন, দ্রুত দ্রুত একটু রেসপন্স করেন, দ্রুত। আমি আবার বলছি, দ্রুত একটু রেসপন্স করেন সবাই। এরপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমি আপনাদের সলভ করে দিচ্ছি। দুরূহ বলতে কঠিন, দুর্বোধ্য। তাহলে দু আছে, আপনি দু দিলেন, রাইট। দুরূহ, র আছে, কি দিবেন? বিসর্গ দিবেন, প্লাস এই হ আছে, আপনি দিয়ে দেন। এখন এই রয়ের সাথে কোন কার আছে দেখেন তো? এইটা হচ্ছে রয়ে দীর্ঘকার, আর এটা কি? এটা হচ্ছে রয়ের উৎসকার। তাহলে বুঝতে হবে কোনটা। যদি নিচ দিকে টান আছে, তার মানে কি দীর্ঘ আছে, এই হচ্ছে আপনি দীর্ঘ উটা দিয়ে দিবেন, হয়ে গেল উহ, শেষ। দুর্বার, এটা সহজ, সবাই পেরেছেন, দু বিসর্গ যোগ হচ্ছে বার। ভাস্কর, এটা সহজ, ভাস্কর ভাঙলে কি হবে? এ হচ্ছে ভাস্কর। প্রাতর উত্থান, এটা একজন পেরেছিলেন, তিনি উত্তর করেছেন। প্রাতর উত্থান কি হবে? প্রাত, এ হচ্ছে প্রাত তো দিলেন, এবার রয়ের কারণে কি দিবেন? বিসর্গ দিবেন, তাই না? এখন খেয়াল করে দেখেন, এখানে কি আছে? এখানে রস্যকার আছে, তাহলে রস্যকারটা দেওয়া লাগবে, আমি জায়গা নিয়ে উপরে দিলাম, তাহলে এ হচ্ছে রস্য দিলাম, দেন হচ্ছে উত্থান দিলাম, হয়ে গেল প্রাতর উত্থান, ঠিক আছে? এটা হচ্ছে এটার আনসার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এখন আসেন, এখান থেকে আমাদের আরও কিছু বিষয় আছে, আমি আবার বলছি, এখান থেকে আপনাদের কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো, হ্যাঁ, রুবেল তিনি উত্তর করেছেন, আপনার একটা ভুল হয়েছে, দেখে নেন। আচ্ছা, একটা ভুল হয়েছে, দেখে নেন, আমি উপরে লিখে দিয়েছি, প্রাতর উত্থান আমি উপরে লিখে দিয়েছি, দেখেন। এখন আশা করছি এবার আসেন, এই মোটামুটি বেসিক যে ব্যাপারটা আছে এটা ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা মনে রাখবো এই স্ট্রাকচারটা। এখন আমরা ব্যতিক্রমে আসি। তাহলে এখান থেকে কিছু মুখস্থর বিষয় আছে, আমি আবার বলছি, এখান থেকে কিছু মুখস্থির বিষয় আছে, আমাদেরকে একটু সেটা করতে হবে, সেটা বানান শুদ্ধিকরণে আসে এবং সন্ধিতেও আসে। তাহলে আমরা এখন খাতায় সবাই লিখি, সবাই লিখেন ব্যতিক্রম, সবাই সুন্দর করে লিখেন, দ্রুত লিখেন, ব্যতিক্রম লিখেন, অর্থাৎ এই নিয়মগুলোর ব্যতিক্রম আছে। তাহলে সবাই লিখেন ব্যতিক্রম, লিখেন ব্যতিক্রম। ব্যতিক্রম 1 নম্বরে লিখবেন নীরব, এগুলো ভাঙলে হবে নৈরাস্কের নি, এটা মুখস্থ করে নেবেন, আর এখানে রব থেকে যাবে, রব চেঞ্জ হবে না। 2 নম্বর হচ্ছে নিরস, এগুলো পরিবর্তন হবে না, যা আছে শুধু উল্টায় দিবেন, নি বিসর্গ যোগ হচ্ছে রস। 3 নম্বর হচ্ছে নিরন্ধ্র, কি বলেছি? নিরন্ধ্র, রন্ধ্র মানে ফাঁকা, লিখে রাখেন ছিদ্র, তাহলে নি বিসর্গ যোগ হচ্ছে রন্ধ্র, রন্ধ্র অর্থ কি? ফাঁকা বা ছিদ্র। 4 নম্বরে লিখেন নিরক্ত, কি বলেছি? নিরক্ত,
নিরক্ত হবে হচ্ছে নি বিসর্গ যোগ হচ্ছে রক্ত, রাইট। 5 নম্বরে লিখেন, আমি লিখলাম নীরব লিখেছি, নিরক্ত, এবার লিখেন নিরোগ, নিরোগ, এগুলো স্পেলিংয়ে আসে, তাহলে নরেশকের নি বিসর্গ যোগ যা আছে তা, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে চক্ষু রোগ, কি বলেছে, এটা স্পেলিংয়ে আসে, কি বলেছে, চক্ষু রোগ, এ হচ্ছে চক্ষু রোগ, ভাঙলে কি হবে, এ হচ্ছে চক্ষু রস্যকার দিবেন, বিসর্গ দিবেন, বাকি হচ্ছে রোগ। তাহলে এগুলো মুখস্থ করবেন, কি করবেন, মুখস্থ করবেন। তাহলে এগুলো মুখস্থ করবেন, এগুলো সন্ধিত আসে এবং বানানো আসে, তাহলে সন্ধি প্লাস বানান শুদ্ধিকরণ আসে, অর্থাৎ নীরব স্পেলিং কি পরীক্ষা আসে, নিরস, নিরন্ধ্র, নিরক্ত, নিরোগ, নিরোগটা আসে, নীরবটা আসে, আর চক্ষু রোগটা আসে। চক্ষু রোগটা আপনারা অনেকে ভুল করেন যে চক্ষু রোগ তো রস্যকার হবে, দীর্ঘকার কেমনে হয়, বুঝতে পারছেন, এই কারণে এগুলো পরীক্ষায় দেয়। তাহলে আমরা মুখস্থ করে নিই সবাই, আসলে মুখস্থ করে নিই। তাহলে নীরব, নিরস, নিরক্ত, তাহলে মুখস্থ করে নীরব, নিরস, নিরক্ত, নিরন্ধ্র, নিরোগ, চক্ষু রোগ। তাহলে কি বলেছি, নীরব, নিরস, নিরক্ত, নিরন্ধ্র, নিরোগ, চক্ষু রোগ, মুখস্থ করে নেবেন। দেখেন ভাঙলে সবগুলাই রস্যিকার যায়, রস্যকার যায়, আর যুক্ত করলে দীর্ঘকার, দীর্ঘ উকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার যায়। তাহলে এটা হচ্ছে মুখস্থ করে নেবেন। এবার আসেন আরেকটা, সেটা হচ্ছে বিশেষ নিয়মে, খেয়াল করে দেখেন কি আছে, বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি আছে কয়েকটা, কি বলেছি, বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি। অ্যাকচুয়ালি এটা বিশেষ নিয়ম হয় না, তবে ওই যে 9, 10-এর পুরোনো যে বইটা আছে না, সেই বই এবং মৌলিক 2-1টা বই আছে, সেই বইয়ে পাওয়া যায়। তো সেই বই অনুসারে প্রশ্ন দেখা যায় কখনো কখনো আসে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বিশেষ নিয়ম না, এমনি হয়, নর্মালি হয়। তারপর আমরা একটু পড়বো। তাহলে কি কি আছে, 8টা কি কি আছে দেখেন। 1 নম্বর আছে বাচস্পতি, কি বলেছি, বাচস্পতি মানে যে হচ্ছে বাগদানে পটু, কথা বলায় পটু। তাহলে দেখেন ভাঙলে আমরা একটু নিয়ম পড়েছি, বাচ বিসর্গ যোগ হচ্ছে পতি। তাহলে এটা কি বিশেষ নিয়মের কিছু আছে, ভিন্নতার কিছু আছে না, নর্মালি কিন্তু বিশেষ নিয়ম দিয়ে রাখছে। এখন আমরা পরীক্ষা অনেক সময় চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, এই জন্য আমি উল্লেখ করে দিচ্ছি। 2 নম্বরে আমরা একটু পড়েছি কি ভাস্কর, এই ভাস্করের বিশেষ নিয়মে আর কি আছে, এটা তো নর্মালি, নর্মাল না ভাস্কর। তাহলে ভা বিসর্গ যোগ হচ্ছে কর, ভাস্কর মানে সূর্য, লিখে রাখেন। 3 নম্বর আমরা পড়েছি কি অহরহ, কি পড়েছি আমরা, অহরহ। তো অহরহ তো নিয়ম দিয়ে হয়, যে অবিসর্গ যোগ হচ্ছে অহ, তাই না, তার মানে এই 3টা হচ্ছে নিয়ম দিয়ে হয়। তাহলে 4 নম্বর আসেন, এটা একটু বিশেষ নিয়ম আছে, একটু বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে অহর্নিশ, কি বলেছি, অহর্নিশ, আমি আবার বলছি দেখেন অহর্নিশ। তাহলে ভাঙলে কি হবে, অহ বিসর্গ যোগ হচ্ছে নিশ, নিশা। এইটা একটা ভিন্ন আছে, দেখেন ছিল নিশ, হয়ে গেছে নিশা, এটাকে আমরা বলতে পারি বিশেষ নিয়ম। কিন্তু যেহেতু পরীক্ষায় আসতে পারে রেয়ার কম্বিনেশন, সেহেতু আমরা এই 4টা একটু উল্লেখ করে রাখবো, 4টা আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে। যেহেতু পরীক্ষায় আসতে পারে, আমরা রিস্ক দিব না, এই 4টা হচ্ছে আমরা একটু দেখে রাখবো, একটু উল্লেখ করে রাখবো, ঠিক আছে। তাহলে এই 4টা হচ্ছে আমরা একটু দেখে রাখবো, ক্লিয়ার, এই 4টা আমরা দেখে রাখবো। তাহলে বাচস্পতি যে কথায় বেশি বলে, বা মানে কথা বেশি পটু, ভাস্কর সূর্য, অহরহ বলতে অ্যাভেলেবল, অহর্নিশ মানে দিন রাত, ঠিক আছে। তাহলে অহর্নিশটা বেশি ইম্পর্টেন্ট, অহ বিসর্গ যোগ নিশা, অহরহটা ইম্পর্টেন্ট, অহ বিসর্গ যোগ হচ্ছে অহ, আর এই বাকি দুটো ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবো এগুলো জেনারেলি হয়, নর্মালি হয়, কিন্তু এগুলো থেকে বিশেষ নিয়মও বলা হয়, সুতরাং একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বিসর্গ সন্ধির বেসিক যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ বিসর্গ সন্ধিটা পুরোটাই শেষ করলাম। এখন এর কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে, ব্যতিক্রমধর্মী নিয়ম আছে 3টা বা 2টা, সেগুলো আমরা এখন আর পড়বো না, আমরা আজকে ফ্রি ক্লাসে আমরা সহজগুলোই পড়বো, কঠিনগুলো বাদ। আমাদের মোটামুটি বিসর্গ সন্ধি শতভাগ ক্লিয়ার বিষয়। তাহলে এখন আপনারা বলেন, যারা শুরু থেকে ক্লাস করছিলেন তারা আমাকে একটু লিখেন, যারা শুরু থেকে ক্লাস করছেন তারা আমাকে একটু লিখেন যে আজকে আমরা যেটা পড়লাম সন্ধি কি আসলে কঠিন, মানে আমি যতটুকু পড়িয়েছি এতটুকু দিয়ে আপনি কি বুঝছেন, আপনার কাছে মনে হয় যে আপনি ক্লাস যদি আমি করাই এবং আপনি যদি খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে পড়েন তাহলে আপনি খুব সহজেই পারবেন? একটু আমাকে একটা মতামত দেন তো ভাইয়া আপুরা, যারা যুক্ত হয়েছেন আমার সাথে, যারা ক্লাসটি করলেন শুরু থেকেই, তারা আমাকে একটু মতামতটা দিবেন যে আপনারা যে ক্লাসটা করলেন, ক্লাসটা আসলে কতটুকু প্রাণবন্ত হয়েছে, কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসলেই ব্যাকরণটা সম্ভব, আপনি পারবেন, কিংবা ব্যাকরণে আপনি 15তে আপনি মিনিমাম 12 বা 13 পাবেন। ব্যাকরণ 15 মার্কস আছে বিসিএসে, কখনো 16টা এমসিকিউ হয়, কখনো 17টাও হয়, ঠিক আছে। এই যে 15, 16, 17, এই 15, 16, 17-এর মধ্যে কত, মোটামুটি আমি বলে দিই, মোটামুটি 12 থেকে 13 ইজিলি পাওয়া যাবে যদি আপনি পড়েন ব্যাকরণটাই। আর সাহিত্যের কথা সাহিত্য ক্লাসে বলবো। তাহলে আপনারা একটু লিখেন যে আপনারা যে ক্লাসটা করলেন শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে ক্লাসটা কেমন হইলো, আপনার কতটুকু কাজে দিয়েছে। ফারজানা ফারুকি তিনি লিখেছেন যে ইনশাল্লাহ পারবো, তিনি লিখেছেন। এরপরে
লায়াস কি লয়াস তিনি লিখেছেন পানি পানি স্যার, ঠিক আছে। এরপরে লিখেছেন রিয়াদ লিখেছেন ভাইয়া শুধু কি ব্যাকরণ নিয়ে পড়ে থাকবেন, সাহিত্য ধরবেন? হ্যাঁ, সাহিত্য ধরবো, ব্যাকরণ নিয়ে পড়ে থাকবো না, ব্যাকরণও পড়াবো, সাহিত্যও পড়াবো, ঠিক আছে। আচ্ছা, অনেকে লিখেছে ইনশাল্লাহ সে পারবে লিখেছে। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আজকে সব ভালো থাকেন। আবারও ক্লাস আগামী পরশু দিন, আবারও বলছি আমাদের ক্লাস হচ্ছে আবারও পরশু দিন আছে। আমি গ্রুপে জানিয়ে দিব আপনাদের ক্লাস মোটামুটি সপ্তাহে 4 দিন থাকবে, শনি সোম বুধ 4 দিন থাকবে, ঠিক আছে। যেহেতু আজকে এই ডেটে আমরা নিব, শনি সোম বুধ এবং শুক্রবার নেওয়ার চেষ্টা করব। ভাইয়া সেই ক্লাস 10-এ সন্ধি শিখেছি, আপনার কাছে এখনও পারবো আশা করি। চয়ন ঘোষ ক্লাস 10-এ মনে আছে? হ্যাঁ চয়ন, অনেক বড় হয়ে গেছিস তাই না? 18 সাল, 18 পরে 20, 20-এর পর 22, সমদান অনার্সে পড়িস তাই না? আর কদিন পর চাকরি করবি, চাকরির প্রিপারেশন নিবি। আচ্ছা, আজকের দিনে প্রথম আমি ভালো লাগছে তার মৌসুমী, তিনি খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছেন শুরু থেকে, তিনি মতামত দিয়েছেন। এরপর রিয়াদ মেহরাজ তিনি সাহিত্য ধরবো ভাইয়া। এবার সুরেশ লিখেছেন, তিনি লিখেছেন আপনার মতো শিক্ষকের সাথে ক্লাস করলে কেন না পেরে থাকতে পারবো, তিনি জানিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের বিষয় সন্ধিটা শেষ। তাহলে আগামী ক্লাসে আপনারা একটু রেসপন্সিভ হবেন। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে কঠিন টপিকগুলো ঢুকবো। আমরা চাচ্ছি ক্লাসগুলো নিয়ে সবার কাছে নোটিফিকেশন যাক, আমি একটু অ্যাক্টিভ হই, সবাই আমাকে দেখুক যে আমি এখন যে ক্লাস নিচ্ছি এটা সবাই জানুক। তখন আমরা যখন দেখবো এখন ক্লাস করছে মাত্র 100 জন 50 জন, একটা খুব কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করছে, কিন্তু যখন আমরা সবাই রেসপন্সিভ হব, যখন আমরা নোটিফিকেশন সবার কাছে যখন যাবে, তখন আমরা 400-500 1000 স্টুডেন্ট আমরা ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। তখন সবাই ক্লাস করতে পারবেন এবং বড় বড় কঠিন অধ্যায়গুলো পড়াবো, সাথে সাহিত্য পড়াবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।